অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো এই ভিডিওর মাধ্যমে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে। সেই রেজাল্টে যারা পাস হয়েছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, তাদের জন্য একটি খুশির খবর। তো ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকার একটি পোর্টাল লঞ্চ করেছেন, সেটি হলো সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে আপনারা কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন। এছাড়াও আপনাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি মাধ্যমে আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন, সমস্ত কিছু ইনফরমেশন এই ভিডিওতে থাকবে। এছাড়াও আমরা একটি আর্টিকেলের মাধ্যমে বুঝে নেব যে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে কলেজ সিলেক্ট করবেন, সমস্ত কিছু। এছাড়াও আপনারা অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে অতি সহজে আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সমস্ত কিছু ইনফরমেশন ভালো মতোভাবে দেখে নিই। সরাসরি চলে এলাম সেই আর্টিকেলে। গুরুত্বপূর্ণ আর্টিকেল। এখানে বলা হয়েছে কলেজ ভর্তি অনলাইনের পোর্টালে বিনামূল্যে আবেদন শুরু হয়ে গেল, থাকছে এআই চ্যাটবট বিনা। তো এখানে কি বলা হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত কিছু আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে বলা হয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে কলেজ ভর্তির অনলাইনের পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে সমস্ত পশ্চিমবঙ্গের সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন এবং আবেদন। আজ 17 জুন দুপুর 2টোতে শিক্ষামন্ত্রী ব্রত বসু কেন্দ্রীয় অ্যাডমিশন পোর্টালের শুভ উদ্বোধন করেছেন। যদিও আবেদন শুরু হবে 18 জুন সকাল 10টা থেকে। দেখে নিন আর কি আপডেট রয়েছে। তো আমরা এখানে দেখে নেব কলেজ ভর্তি অনলাইনে আবেদন শুরুর সহায়তা থাকছে এআই চ্যাটবট বিনা। তো এআই চ্যাটবট বিনাটা কি? এই চ্যাটবটের মাধ্যমে আপনারা সমস্ত কিছু ইনফরমেশন আপনারা আপনাদের সমস্যা যদি হয় কোনো রেজিস্ট্রেশন করার সময়, আপনারা সেখানে চ্যাটবটের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। তো এখানে বলা হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের সম্পূর্ণ রূপায়ণ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের ছাত্রছাত্রীদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করে নিতে হবে, যেখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লাগবে। তো আপনাদের বলে রাখি, যখন আপনারা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করবেন তখন আপনাদের অবশ্যই একটি রেজিস্টার্ড অর্থাৎ একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং আপনাদের ইমেল আইডি থাকতে হবে। তাহলে আপনারা ওয়ান টাইম রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে পারবেন এবং সেই একই রেজিস্ট্রেশন দিয়ে সর্বোচ্চ 25টি কলেজের ফর্ম ফিল আপ করা যাবে। তো আপনাদের জন্য বড় খুশির খবর যে একটি রেজিস্ট্রেশনের মাধ্যমেই আপনারা 25টি কলেজের ফর্ম ফিল আপ করে রাখতে পারবেন। তো তাছাড়া আরও কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, তাই ছাত্র আর ছাত্রীদের আগে থেকে নিজেদের পছন্দ মতো ডিপার্টমেন্ট বা বিষয় লিস্ট ডাউন করে যেটি চয়েস ফিলিং বা কলেজের নাম সিলেক্ট করার সময় সুবিধা হয়। তো এরপর কি বলা হয়েছে, এই আর্টিকেলের মাধ্যমে বলা হয়েছে আবেদন চলাকালীন বা আবেদন করতে গিয়ে কোনো সমস্যায় পড়ে থাকছে হেল্পলাইন নম্বর, হোয়াটসঅ্যাপ সাপোর্ট এবং ওয়েবসাইটের মাধ্যমে থাকছে এআই চ্যাটবট বিনা, যার মাধ্যমে আবেদন সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা সমস্যার সমাধান দ্রুত কমিয়ে নেওয়া যাবে। তো আপনাদের একটু আগেই বললাম যে এআই চ্যাটবট মাধ্যমে আপনারা সমস্ত সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন। এরপর বলা হয়েছে কলেজে ভর্তির আবেদন করা যাবে একদম বিনামূল্যে, কোনো টাকা লাগবে না। আপনারা যদি নিজেই বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি করে থাকেন তাহলে আপনাদের কোনো টাকা লাগবে না। তো এখানে কি বলা হয়েছে, আবেদন করার সময় কিছু ডকুমেন্ট আপনাদের সামনে রাখতে হবে। সেই সমস্ত ডকুমেন্ট আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন না। তো এখানে বলা হয়েছে ফার্স্ট অফ অল উচ্চ মাধ্যমিকের মার্কশিট অরিজিনাল কপিটা রাখবেন, তারপর জন্মের প্রমাণপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা রাখবেন, আধার কার্ড থাকতে হবে, কাস্ট সার্টিফিকেট থাকলে আপনারা শো করাতে পারেন, ফটো এবং সিগনেচার লাগবে। এছাড়াও লাগবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি থাকতেই হবে, তাহলে আপনারা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন। তো চলুন আমরা দেখে নেব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি করতে পারবেন। তো এখানে আরেকটি পয়েন্ট দেওয়া রয়েছে, আপাতত আপনাদের 18 জুন থেকে আবেদন শুরু হবে এবং 1 জুলাই পর্যন্ত আবেদন খোলা থাকবে। তো আপাতত এই সময়সীমা দেওয়া হয়েছে, 1 জুলাই পর আপনাদের সেই সময়সীমা বাড়ানো হতে পারে। তো আপনারা অবশ্যই 1 জুলাইয়ের মধ্যে আবেদন কমপ্লিট করার চেষ্টা করবেন। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করবেন, সেখানে আপনারা সার্চ করবেন wbcap.in, এই অফিসিয়াল হোম পেজ ভিজিট করবেন। এছাড়াও এই লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই হোম পেজে আসতে পারেন। তো আপনাদের সামনে একটি হোম পেজ খোলা রয়েছে, এটা হলো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, নতুন লঞ্চ করা হয়েছে। তো আপনাদের করণীয় কি, ফার্স্ট অফ অল নতুন যারা স্টুডেন্ট রয়েছেন তারা শুধুমাত্র রেজিস্ট্রেশন অপশনে
ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে রেজিস্টার বলে একটি অপশন ওপেন হবে, একটা পেজ ওপেন হবে। এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ইনপুট করতে হবে। ইনপুট করার পর আপনারা কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করবেন। এরপর আপনাদের সেকেন্ড স্টেপটি খুলে যাবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন। এখানে আপনাদের কিছু ইনফরমেশন অর্থাৎ তথ্য দিতে হবে। যে প্রথমে দিতে হবে আপনার ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, তারপর আপনাদের লাস্ট নেম ইনপুট করবেন। এরপর আপনারা ন্যাশনালিটি ইন্ডিয়ান কিনা আপনারা এখানে সিলেক্ট করবেন, স্টেটটি সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং আপনাদের জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। আপনার ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে আপনারা এখানে ইনপুট করবেন। এরপর সোশ্যাল ক্যাটাগরি, আপনারা যদি কাস্ট সার্টিফিকেট আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কাস্ট সার্টিফিকেটটি ইনপুট করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের এখানে ইমেল আইডি ইনপুট হয়ে থাকবে। আপনাদের একটি পাসওয়ার্ড জেনারেট করতে হবে। এখানে পাসওয়ার্ডটি আপনারা আপনাদের ডেট অফ বার্থটি দিয়ে রাখতে পারবেন। যেমন আপনারা পাসওয়ার্ডটি ক্রিয়েট করতে পারেন 12-10-2004, 12-10-2005, যার যেমন ডেট অফ বার্থ হবে আপনারা সেই ডেট অফ বার্থটি ইনপুট করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের যে মোবাইল নাম্বারটি ইনপুট করেছিলেন সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে ওটিপি প্রোভাইড করা হয়েছে, সেই ওটিপিটি আপনারা এখানে এই দুটো বক্সে ইনপুট করে দেবেন। করে দেওয়ার পর আপনাদের এখানে চাইছে হ্যাভ ইউ পাস্ট 12th ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। যদি পাস করে থাকেন তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনাদের কত সালে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনাদের 12 বোর্ডের নামটি এখানে সিলেক্ট করে নেবেন, কোন বোর্ডের মাধ্যমে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন। এরপর আপনাদের উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করবেন, রোল নাম্বারটি ইনপুট করবেন। করে দেওয়ার পর আপনাদের 12 রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আপনাদের এখানে ইনপুট করতে হবে। সেই ফাইলটি আপনারা জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে 2 MBর ভেতর সাইজ করে আপনারা এখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনারা এই ফাঁকা বক্সে টিকমার্ক করে আপনারা কমপ্লিট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলেই আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনারা এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশন পেয়ে থাকেন আর যদি আপনারা বলেন যে কিভাবে কলেজ সিলেক্ট করব, কিভাবে ডকুমেন্ট আপলোড করব, আপনারা যদি চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা পরবর্তী স্টেপ অর্থাৎ রেজিস্ট্রেশনের পর যে স্টেপটি করতে হয় সেই স্টেপটি নিয়ে একটি ভিডিও প্রোভাইড করে দেব। কারণ এই ভিডিওতে কমপ্লিট করছি না, কারণ এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। এরপরে স্টেপে আমরা দেখে নেব যে কিভাবে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে অতি সহজে কলেজের ফর্ম ফিল আপটি কমপ্লিট করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।